আলাইকুম, আমি রুমানা। আজকে আমি আপনাদেরকে আইএফআইসি ব্যাংকের ট্রেনি সিনিয়র অফিসার এক্সামের প্রিপারেশন সম্পর্কে বলবো যে কিভাবে কি করতে হবে। ফার্স্ট অফ অল আমি বলবো যে রিক্রুটমেন্ট প্রসিডিউরটা কি। আইএফআইসি ব্যাংকের ট্রেনি সিনিয়র অফিসার এক্সামের রিক্রুটমেন্ট প্রসিডিউরটা হচ্ছে যে আপনার ইনিশিয়াল স্টেজে ভাইবা হবে। তো ইনিশিয়ালি তারা ভাইবার জন্য শর্টলিস্ট করবেন। তো যাদেরকে ভাইবাতে কল করা হবে, ভাইবা বেসিক্যালি হবে হেড অফিসে আইএফআইসি ব্যাংকের। তো সেখানে ভাইবা হওয়ার পর দেন যারা ভাইবাতে কোয়ালিফাই হবে, মানে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী দেন তাদেরকে শর্টলিস্ট করা হবে রিটেনের জন্য কল করা হবে। রিটেন টেস্টে যদি আপনি কোয়ালিফাই হন দেন আপনাকে মেল মেসেজ করা হবে জবের জন্য। তো এখন আমরা ইনিশিয়াল ভাইবা দেওয়ার পর রিটেন টেস্ট যে হবে, সেই রিটেন টেস্টে বেসিক্যালি কি কোশ্চেন হয় আজকে আমি সেটা বলবো। দেন সেই রিটেন টেস্টের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন সেটাও ইনশাল্লাহ বলবো। তো ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে আইএফআইসির যে টিএসও এক্সামটা, রিটেন এক্সাম, তো এখানে ওনারা আপনার দেখা যায় সারা বছরই টিএসওর সার্কুলার হয়, দেন তারা এক্সাম নেয়। তো প্রথমে তারা 100 মার্কের যে এক্সাম হবে, সে 100 মার্কের এক্সামের মধ্যে দেখা যাবে আপনার ফোকাস রিটেন দেবে, বাংলা ফোকাস রাইটিং, যেটা 10 মার্কের থাকবে। দেন ইংলিশ ফোকাস রাইটিং থাকবে 15 মার্কের। দেন ট্রান্সলেশন থাকবে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা। তারপরে আপনার ওয়ার্ড মিনিং থাকবে, যেটা ইংলিশ থেকে বাংলা, আবার বাংলা থেকে ইংলিশ করতে বলবে। দেন সেন্টেন্স মেকিং, মানে বাক্য রচনা করতে বলা হবে। দেন রাইট ফর্ম অফ ভার্বস থাকবে আপনাদের 5 মার্কের। দেন টেন্স আইডেন্টিফিকেশন থাকবে, সেটাও 5 মার্কের। এবং ইমেল লিখতে বলা হবে। ইমেলের ফরম্যাট জানা থাকলে দেন আপনি সে অনুযায়ী ইমেল লিখবেন। আর রিটেন ম্যাথ থাকবে একটা, সেটা জি ম্যাথ থেকে সেই রিটেন ম্যাথটা দিতে পারে, অথবা প্রিভিয়াস ইয়ারের প্রাইভেট ব্যাংকের কোশ্চেন থেকে তারা ম্যাথগুলো কপি পেস্ট করে। এমসিকিউ ম্যাথ থাকবে 5টি, 10 মার্কের। এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থাকবে 5টি, সেটা 10 মার্কের। তো এখন কথা যে কিভাবে প্রিপারেশন নেবেন। তো ফার্স্ট অফ অল আমাদের যে বাংলা ফোকাস রাইটিং যে আসে, তারপর ইংলিশ, সেটা কিভাবে কি করবেন সেটা আমি বলবো। তো আমরা গাইডলাইন অনুযায়ী প্রথমে আমি ট্রান্সলেশন দিয়ে শুরু করেছি, কারণ যেহেতু আমাদের ট্রান্সলেশনটা ইম্পর্টেন্ট। তো ট্রান্সলেশনের জন্য আমাদের যেটা করতে হবে যে প্রিভিয়াস ইয়ারের প্রাইভেট ব্যাংকের যে কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের প্রাইভেট ব্যাংকের কোশ্চেন যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন আপনারা, তাহলে সেক্ষেত্রে আপনাদের ট্রান্সলেশনের প্রফিসিয়েন্সি লেভেল বাড়বে। এছাড়া মোহিত এডিটোরিয়াল, অর্থাৎ মোহিত সম্পাদকীয়, সেটা প্রতি মাসে বের হয় আপনার। সেখানে কি যে রিসেন্ট যে ইনফরমেশন, সেটার বেস্ট তারা ট্রান্সলেশন করে, প্লাস ফোকাসও কিন্তু সে বইতে আপনারা পাবেন। তো আমি সাজেস্ট করব ট্রান্সলেশনের জন্য প্রিভিয়াস ইয়ারের প্রাইভেট ব্যাংক কোশ্চেন সলভ করবেন ডেইলি, এবং পাশাপাশি মোহিত এডিটোরিয়াল এই বইটা কালেকশন করতে পারলে দেন আপনাদের জন্যই ভালো হবে। কারণ এটা আপনাদের এই বইটা যদি আপনারা প্রতি মাসে প্র্যাকটিস করতে পারেন, মোহিত এডিটোরিয়াল, দেন আপনাদের গভর্নমেন্ট ব্যাংকে যে রিটেন এক্সাম হয়, সেখানে কিন্তু দেখা যায় 5 লাইনের ট্রান্সলেশন আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সহজে আপনি ট্রান্সলেশন যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার তত বেশি প্রফিসিয়েন্সি লেভেল বাড়বে। তো মোহিত এডিটোরিয়াল বইতে আপনার প্যারা অনুযায়ী তারা ট্রান্সলেশন দিয়েছে, আবার লাইন অনুযায়ী ট্রান্সলেশন দিয়েছে, মানে সব ধরনেরই ট্রান্সলেশন তারা মেক করে দিয়েছে। তো এটা প্র্যাকটিস করলে আপনাদের জন্যই ভালো হবে। এরপর আমরা দেখেছিলাম যে সিনোনিম অ্যান্টোনিম আসে এক্সামে। তো সিনোনিম অ্যান্টোনিমের জন্য কি করা যায়। সিনোনিম অ্যান্টোনিমের জন্য আমরা পিয়ারসনের বই ফলো করতে পারি। সেখান থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে, সেটা যখন পড়তে যাবেন তখন বাংলা মিনিং সহকারে পড়ে ফেলবেন, এতে আপনাদেরই সুবিধা হবে। এছাড়া প্রিভিয়াস ইয়ারের যে আমাদের প্রাইভেট ব্যাংকের কোশ্চেন আছে, সেটা সলভ করলেও আপনার কিছুটা কাভার আপ হবে। দেন মেক সেন্টেন্স তো ইজিলি আমরা পারি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের প্রতিদিন যে ছোট ছোট সিনোনিম অ্যান্টোনিম যে আপনারা পড়ছেন, সেটা দিয়ে মেক সেন্টেন্স প্রিপেয়ার করবেন নিজেরা।
তো সেক্ষেত্রে আপনাদের ইজি হবে এক্সাম হলে হচ্ছে মেক সেন্টেন্স প্রিপেয়ার করতে। দেন গ্রামার পার্টে তারা টেন্স আসে, তো টেন্সের জন্য আমরা যেটা করব যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে সেটা আমরা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বুকস আছে যেটা, সেখান থেকে আমরা টেন্সটা প্র্যাকটিস করে ফেলবো, কারণ সেখানে প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন আছে। প্লাস হচ্ছে আপনার ন্যারেশন ভয়েসও আপনি হচ্ছে সে বই থেকে পাবেন, মানে প্রিভিয়াস ইয়ারের মন্ত্রণালয়ের কোশ্চেন, ব্যাংকের কোশ্চেন, সব কোশ্চেন সেখানে দেওয়া আছে। দেন রাইট ফর্ম অফ ভার্বসও হচ্ছে আমরা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বই থেকে পড়ে ফেলব। দেন হচ্ছে আমাদের বাংলা ফোকাস, আমাদের বাংলা ফোকাসের জন্য হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে ব্যাংক কোশ্চেন আছে সেটা হচ্ছে আমরা পড়ে ফেলবো, প্রিভিয়াস ইয়ারের ব্যাংক কোশ্চেন প্লাস হচ্ছে আমাদের রিসেন্ট ইনফরমেশন, অর্থাৎ রিসেন্ট যে যেমন ডেঙ্গু, তারপরে হচ্ছে দেন হচ্ছে ইনভায়রনমেন্ট পলিউশন, এগুলো হচ্ছে আমাদের রিসেন্ট যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বাংলা ফোকাস পড়লেই হবে। একইভাবে হচ্ছে ইংলিশ ফোকাসটা হচ্ছে সেম। তো এখানে কিছু টপিক্সের নাম বলা আছে, যেমন ফ্রেন্ডশিপ, ডিসিপ্লিন, হ্যাবিট, ড্রিম, ডেঙ্গু, গ্লোবালাইজেশন, ট্রি প্লান্টেশন, এই টপিক্সগুলো যদি আপনারা হচ্ছে মানে পড়েন, প্র্যাকটিস করেন, তো ইনশাল্লাহ আপনাদের কাভার আপ হবে কিছুটা। অ্যান্ড ইমেলের জন্য কি করতে হবে, যে ইমেলের স্পেসিফিক ফরম্যাট আছে সেটা ফলো করলে এনাফ। এমসিকিউ ম্যাথের জন্য হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রাইভেট ব্যাংক কোশ্চেন, আপনার হচ্ছে আইবি এর প্রাইভেট ব্যাংকের যে কোশ্চেন আছে সেটা প্র্যাকটিস করবেন, অথবা সোশ্যাল সায়েন্সের নেওয়া যে প্রাইভেট ব্যাংকের কোশ্চেন সেটাও আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। আর যদি বেশি আপনাদের কাছে মানে পাজল মনে হয় তাহলে হচ্ছে প্রফেসরসের প্রাইভেট ব্যাংকের যে বইটা আছে, অথবা যে কোনো বই থেকে আপনারা প্রাইভেট ব্যাংকের কোশ্চেন প্র্যাকটিস করবেন। দেন রিটেন ম্যাথের জন্য হচ্ছে আমি সাজেস্ট করব যে আইবি এর নেওয়া প্রিভিয়াস ইয়ারের ব্যাংক কোশ্চেন যেগুলো আছে 2015 থেকে 2023 সাল, সে ম্যাথগুলো যদি কাভার আপ করেন ইনশাল্লাহ হচ্ছে আপনারা পারবেন। অ্যান্ড দেন জিকের ক্ষেত্রে হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়লে দেন জিকে যাই আসুক না কেন সেটা আপনারা পারবেন। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির জন্য আমরা হচ্ছে আনসার এমসিকিউ ম্যাথ বইয়ের ভেতর আপনার আইকিউ টেস্টের একটি চ্যাপ্টার আছে, সেটা আপনারা প্র্যাকটিস করবেন। এছাড়া যখন আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রাইভেট ব্যাংক কোশ্চেন যখন পড়তে যাবেন সেখানে হচ্ছে পাজল আছে সেটা হচ্ছে সলভ করবেন, অ্যান্ড দেন কিছু আইকিউ টেস্ট আছে সেগুলো প্র্যাকটিস করবেন। তো এগুলো হচ্ছে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি একটু ডেভেলপ হবে। এছাড়া আমাদের প্রাইভেট ব্যাংক ব্যাচ আছে, আমাদের CWS ব্যাংক জব প্রিপারেশন গ্রুপ, এইটা হচ্ছে আমাদের গ্রুপের নাম, ফেসবুক গ্রুপের নাম। অ্যান্ড আমাদের প্রাইভেট ব্যাংক ব্যাচ আছে, সেখানে হচ্ছে আমরা সব স্টাডি ম্যাটেরিয়ালস দিচ্ছি এবং মডেল টেস্ট নেওয়া হয় আমাদের সেই ব্যাচে। তো কেউ যদি আমাদের ব্যাচে জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফেসবুক গ্রুপে হচ্ছে জয়েন হবেন, এবং সেখানে আমি রেগুলারলি পোস্ট করি, তো আমাকে মেসেঞ্জার ইনবক্স করলে দেন হচ্ছে আমি ব্যাচে কীভাবে অ্যাডমিশন নেওয়া যায় সে সম্পর্কে বলবো। সো এই তো এ হচ্ছে আমাদের আইএফআইসি ব্যাংকের টিওসি এক্সামের হচ্ছে আপনার প্রিপারেশন কিভাবে নেবেন সে সম্পর্কে বলা। আশা করছি আপনাদের বুঝতে কারো সমস্যা হয়নি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন।